বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ভাই আমার, আজকে আমাদের এখান থেকে পাঠ শুরু করব। আমরা ধারাবাহিকভাবে কিছু এসো আরবি শিখি বইয়ের উপর আমরা পাঠদান করব। তো যে শব্দগুলো আমরা পড়েছিলাম, কিতাবুন মানে একটি বই, কুরসিউন মানে একটি চেয়ার, বাবুন মানে একটি দরজা, জিদারুন মানে একটি দেওয়াল, কলামুন মানে একটি কলম, বাইতুন মানে একটি ঘর, মিসবাহুন মানে একটি বাতি, সারিরুন মানে একটি খাট, হাদা হাদিহি মানে ইহা বা এটি, হাদাটা পুরুষের জন্য ব্যবহার হয়, হাদিহিটি মহিলা বা স্ত্রীলিঙ্গ এর জন্য ব্যবহার হয়। হাদা কিতাবুন, এহ একটি কিতাব, যালিকা তিলকা মানে উহা বা সেটি, যালিকা পুরুষের জন্য ব্যবহার হয়, মুজাক্কার পুরুষ, এটা আরবিতে মুজাক্কার বলে, আর তিলকা এটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার হয়। যালিকা কলামুন, ওহা একটি কলম। তারপর আমরা আসি পরের পড়াই। হাদা কিতাবুন, এহ একটি কিতাব, যালিকা কলামুন, ওহা একটি কলম। হাদা মসজিদুন, এহ একটি মসজিদ, তিলকা বাইতুন, ওহা একটি বাড়ি। হাদা বাবুন, এহ একটি দরজা, যালিকা মিসবাহুন, ওহা একটি বাতি। হাদা জিদারুন, এহ একটি দেওয়াল, হাদা জিদারুন, এহ একটি দেওয়াল। যালিকা কুরসিয়ুন, ওহা একটি চেয়ার। হাদা বাইতুন, এহ একটি বাড়ি, হাদা কুরসিয়ুন, এহ একটি চেয়ার। যালিকা মসজিদুন, ওহা একটি মসজিদ। হাদা সারিরুন, এহ একটি খাট। হাদা জিদারুন, এহ একটি দেওয়াল, হাদা জিদারুন, এহ একটি দেওয়াল। যালিকা মিসবাহুন, ওহা একটি বাতি, যালিকা মিসবাহুন, ওহা একটি বাতি। যালিকা সারিরুন, ওহা একটি খাট। হাদা বাবুন, এহ একটি দরজা। যালিকা জিদারুন, ওহা একটি দেওয়াল। এই হচ্ছে প্রথম দার্স, এখান থেকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।